আমার একজন ছাত্র একেবারে ছোট থেকে আমার কাছে পড়ছে। ছেলেটা গত বছর দাওরায়ে হাদিস পাশ করছে। পারিবারিকভাবে একবারই অভাবী ফ্যামিলি, খুব বেশি অভাব, একেবারেই দুর্বল পরিবার। এই দাওরা পর্যন্ত পৌঁছতে গিয়ে বহুবার তাকে পড়াশোনা বন্ধ করে দেওয়ার জন্যই বলছে। আমি ব্যক্তিগতভাবে উৎসাহ দিয়ে কষ্ট করে কখনো তার বাবারে কখনো বাইরে বুঝাইয়া দাওরা পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করেছি। এরপরে আলহামদুলিল্লাহ দাওরা শেষ করেই পারিবারিকভাবে তাকে বিয়ে করাইছে। আমার মাদ্রাসায় এখন খেদমত করে। তো যেহেতু তারা অনেক পড়ার ইচ্ছা ছিল, আমি ব্যক্তিগতভাবে তাকে বলছিলাম যে কমপক্ষে আরো 3 বছর এক টানা ব্যক্তিগত আরো কিতাব মোতালা পড়াশোনা খুব ব্যাপকভাবে যেন করে। আমার উদ্দেশ্য হলো এই কারণে, সে একদিন আমার কাছে আইসা বলছে যে এলাকায় দেশে অনেক ফিকির ইসলাম নিয়া দ্বীনি খেদমতের অনেক কাজের অনেক কিছু বলছে আমার, এই করা দরকার, ওই করা দরকার, ওই করা দরকার এলাকা। তখন আমি তাকে বললাম আরো 3 বছর চোখ বন্ধ করে পর্দাটাই না, তুমি শুধু তোমার যে কয়টা ক্লাস দিছি 2-4টা এটা পড়াইবা আর শুধু পড়বা। আর এই 3 বছর আমরা যারা এখন বাহিরে আছি, হুজুর ইসলাম যদি পারি তাহলে আমরা ইসলামের জন্য কিছু খেদমতের যা করার আল্লাহ যদি করায় আমরা আসি। তুমি ইসলাম রে আলগি দিয়ে ধরার দরকার নেই। ইসলাম যদি কাইতো হইয়া যায়, দেশ যদি ধ্বংস হইয়া যায়, তুমি যাই আর ধাক্কা দিতে যাইও না। ইসলাম থাক বা না থাক আমরা বুঝো, তুমি পড়ো। এই আমার কথাই তো। আমাদের একটা বড় সমস্যা হইল সময়ের আগেই, নিজের পরিপক্কতার আগেই বুদ্ধি অনেক ভাবসাব এমন যে অনেকে বিশাল পণ্ডিত হয়ে গেছি, অনেক কিছু বুঝে ফেলছি। আমি এখন এই মুহূর্তে যদি আমি ইসলামের হাল না ধরি তাহলে মনে হয় না আর ঠিক বলছি। এই যে মানসিকতা, এটা কিন্তু একটা সূক্ষ্ম ওয়াসওয়াসা, গভীর ওয়াসওয়াসা। একদিন আমি এক জায়গায় একজন নওজোয়ান আলেম আমার সামনে এরকম বসে বলতেছে যে বড়রা এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল। এই মুহূর্তে অনেক ত্রুটি বলছে। পরে আমি বললাম যে ভাই আলহামদুলিল্লাহ, আপনি তো সবগুলো বিষয় বুঝছেন, বড়রা কি কি বলা উচিত ছিল, করা উচিত ছিল, বিষয়গুলোর ঘাটতি। আপনি কুমিল্লা ক্যান্টনমেন্ট 4 রাস্তার মাথার দাঁড়াইয়া আমি আপনার এটা প্রচার করামো, আপনি কদ্দূর বলবেন সবার সামনে যে কি করা এখন উচিত। তো বড়রা বুঝতেছে না, কর্মসূচিটা আমনে ঘোষণা করেন। আমার কথা শুনবো কেউ? তো আমি তো এই এতক্ষণ ধরে ব্যান ব্যান ফ্যান ফ্যান কেন করলেন, ফাত্রামিটা কেন করলেন? আপনার ওজন নাই, বুঝেন আপনি যে আমার কথা শুনবে কে? শুধু শুধু এই কথাগুলো কেন বললেন? আর যে বড় হইছে না ওলা আমাদের মধ্যে যারা, তারা কি চিরা খাইয়া বড় হইছে নাকি? বেকুবেরে বড় বানাইছে আল্লাহ, এটা কথা হইলো? যারা বোঝে না এমন লোককে। এই যে মানসিকতা, এটা অনেক বেশি পিছায়া যায়। এই জন্য আমার ভাই, আমি সোজা সাফ কথা আমার, আপনারা যারা পড়ালেখা করছেন উচ্চতর জ্ঞান, কোন রকম জোরাতালি নাম কেউ আসবে এরকমটা যেন না। যেমন আমি আমার মাহফিল ওয়ালারা আমি সবসময় বলি একেবারে বেতাকাল যে আমি
পোস্টার মুফতি। পোস্টার মুফতি মানে কি? আমি ইফতা পড়ি নাই, অসংখ্যবার বলছি, কত সময় কত জনের, আপনার পোস্টারে আমার নামটার সাথে মুফতি লেখেন না। বলতে বলতে বিরক্ত হয়ে গেছে। ওই যে দেখা দেখি সবাই পোস্টারের মধ্যে নাম লিখে দিছে মুফতি আনিসুর রহমান আশরাফ। তো পরে আমি বললাম যে আমি হইলাম পোস্টার মুফতি। পোস্টারওয়ালারা আমার জোর করে কি বানায় লেছে? মুফতি বানায়। মুফতি ওইটা না, তোর বাপ হইল মুফতি। মুফতি এই জাত মান, অর্থাৎ দুই চার জনের বাহবা, ক্ষণিকের দুই একজনের বাহবা, এটা দিয়ে যেন নিজেকে বিচার না করে। বাস্তবতা তো আমি তো জানি আমার হালাল, সাহিবুল বাইতে আদরা বিমা ফি, এটা তোমরা বুঝি। এই জন্য আমার ভাই, সর্বোচ্চ ইসলামের অনেক কাজ। আমার এক ওস্তাদ বলছিল, আমাদের এক সাথী ভাই, সে ফারেক হওয়ার আগেই ইমামতি নিতে চাইছিল। তো হুজুর তারে বলছিল, তুমি আমার এই কথাটা বিশ্বাস করো, তুমি যে বছর পূর্ণ পড়ালেখা ফারেক হইবা, ওই বছরও অনেক মসজিদ খালি থাকবো, ইমাম কোয়াইব হারা হইব। তুমি এটা ভাইবো না যে এই বছর শেষ, পৃথিবীতে ইমাম নিয়োগ হয়ে যাইতেছে। তুমি যদি এইবার ইমামতি না লও, তাহলে আর পৃথিবীতে আর ইমাম নিয়োগ হবে না। ব্যাপারটা এমন। তুমি আরো 2টা বছর পড়ো, দেখবা এরপরের বছরও 2026 সালেও ইমাম নিয়োগ হবে, শিক্ষক নিয়োগ হবে। 2026 সালেও ইসলামের অনেক কাজ বাকি থাকবে, আপনি করতে পারবেন। বুঝেন নাই আমার কথাটা? আপনাদের করার সময় আসবে। এখন তো ময়দানে যারা করছেন তাদের সাথে ধাক্কাধাক্কি করতে নাই, অনুপযুক্ত অবস্থায়, নিজের যোগ্যতা কম অবস্থায়। এই জন্য আমি এটাই বুঝাইতে চাই যে আমাদের নতুন প্রজন্ম যথোপযুক্ত ভাবে তৈরি হচ্ছেন। দোস্ত, এটা একেবারেই বাস্তবতা, একেবারেই বাস্তব, সত্য কথা। এটা নিজের যোগ্যতার চাইতে নিজের প্রচারণা, এটার প্রবণতাটা বেশি। বিশেষ করে এই মোবাইলের এই যুগ আসাতে প্রত্যেকেই মনে করে, প্রত্যেকেই মুস্তাকিল মুজতাহিদ। প্রতিটা বিষয়ে আমার কিছু বলার অধিকার আছে, আমি বলতে হবে, আমি কিছু বলতে হবে। আমার একটা মোবাইল আছে, আমি বলবো না তো কে বলি? জাতিকে দিক নির্দেশনা দিবে কে? এই যে একটা মানসিকতা দাঁড়াইছে, যার ফলে সম্ভাবনাময়ী অনেক আলেম, সম্ভাবনাময়ী অনেক যুবক হারায় যাচ্ছে। তার দিয়ে আরো বড় কাজ হইতো, কিন্তু তার একটা খামখেয়ালিতে সে হারায় গেছে, একটু খামখেয়ালি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সর্বোচ্চ মেহনত, সর্বোচ্চ মেহনত করে। আমি একবার এক মাদ্রাসার দফতরের মধ্যে লেখা দেখছি, আমি এটা অনেক জায়গায় বলছি, একজন মনীষীর বাণী, মনীষীর নাম নাই ওইখানে লেখা ছিল না। তো লিখছে যে একজন মনীষী বলছেন, আমি বহু মেধাবীকে জিততে দেখিনি, কিন্তু কোনো পরিশ্রমীকে হারতে দেখিনি। বহু মেধাবী মাতবরি করে, পণ্ডিতি করে হারায় গেছে, হারিয়ে গেছে, ছিটকে গেছে, কিন্তু পরিশ্রমী হারে না। যে ধারাবাহিক মেহনত চলমান থাকে, তাকে নিশ্চিত আল্লাহ তাআলা আগায়। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত কথা আছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সবাই আমরা চিনি, মুফতি আজম পাকিস্তান, তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক, পৃথিবী বিখ্যাত আলেম, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজাল্লি খলিফা। তো উনি বলতেন, নিষ্ঠা, ইখলাস
কর্তব্যের প্রতি গভীর মনোযোগ, কাজের প্রতি গভীর অনুরাগ, এইটা এমন একটা সম্পদ। আমি নিজে ওনার উর্দু রিসালাতে পড়ছি, উনি বলছেন এটা যদি কোনো কাফেরের মধ্যেও থাকে নিষ্ঠা কাজের প্রতি, তাহলে ওই কাফেরেরও তারাক্কি হইতে পারবে তার লাইনে। আমি একবার পল্টনে একজন বড় শিল্পপতি, ওনার একটা বড় 16 তলা বিশিষ্ট মার্কেট এবং হোটেল রেস্টুরেন্ট কি এটার মধ্যে গেছিলাম একদিন। উনি আমারে বলছিল ওনার গ্রামের বাড়ি চাঁদপুর এক জায়গায়। উনি বলছে হুজুর আমাদের উপজেলার যেই বাজার, এই বাজারে দোকানদাররা নাস্তা করত, দুপুরে খানা খাইতো। আমি অসহায়ের মতো এক এক দিন এক এক দোকানের সামনে দাঁড়াইয়া থাকতাম। তারা খাইয়া যদি ফেলে দেওয়ার সময় কোনো কদ্দুর তরকারি, রুটি, ভাত থাকে সেটা আমি নিতাম। ওই 2-4 দোকানের এই খানাগুলো মিলাইলে যে দূর হইতো এর দূর আমি খাইতাম। আমার ওই সামর্থ্যটুকু ছিল না, আলাদা। কিন্তু ধারাবাহিক অধ্যবসায় মেহনত, ওই তার দুনিয়ার লাইনে আজকে তাকে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বানায়। এই জন্য আখিরাতের লাইনে, ইলমি লাইনেও কেউ যদি আগে বাড়তে চায়, বাস্তবিক দ্বীনের খেদমত করতে চায়, সত্যিকারে যদি টিকে থাকতে চায়, তাহলে তাকে সীমাহীন মেহনত করতে হবে। এটা বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই সত্য। এই জন্য আমি এখানে আমাদের উপযুক্ত অনেক মুফতি সাহেবান, হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি, হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, ওনারা এসেছেন, ওনারাই কথা বলবেন। আমি আপনাদের তালিবে ইলম ভাই এবং যে কয়জন মেহমান এসেছেন আপনাদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে তালিবে ইলম, আপনারা মেহনতের ক্ষেত্রে সর্বোচ্চ করেন। মোবাইলের আসক্তি একদম ছেড়ে দেন। আপনারে মোবাইলে কেউ চিনার দরকার নেই, আপনিও মোবাইল নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কিছু দরকার। আমার ছোট বুঝ হলো, আমি আমার মুরব্বীদের কাছে শুনছি যে কথাটা বারবার, 3টা জিনিস মানুষের জীবনে খুব কার্যকর পরিবর্তন করে। 1 চোখের নজর, 2 হাতের স্পর্শ, 3 হৃদয়ের কলিজার দিলের ধড়কন মানে হৃদস্পন্দন। কোন আল্লাহওয়ালা, কোন মুত্তাকি, কোন হক্কানি রব্বানি আলেম দ্বীনের চোখের দৃষ্টি, তার হাতের স্পর্শ এবং তার দিলের ধড়পড়, আপনি যদি তার কাছে বসেন, তার সান্নিধ্যে বসেন, তার এই চোখের দৃষ্টি, হাতের নজর, স্পর্শ, দিলের ধড়পড়, এটা আপনার জিন্দিগির মধ্যে বিশাল বড় পরিবর্তন এবং অনেক বড় রুহের খোরাক এনে দিবে, অনেক এনে দিবে। সোজা হিসাব, এটা বুঝতেই হবে। আপনি 3 বছর টানা পড়ছিলেন, কিন্তু আপনি আল্লাহওয়ালার সোহবত, সান্নিধ্য যথোপযুক্ত ভাবে উঠান নাই। হয়তো অনেক মালুমাত হইছে, কিন্তু দ্বীনের খেদমত আল্লাহ তাআলা ব্যাপকভাবে করা, উম্মতের ফায়দা হওয়া, এটা হওয়ার সম্ভাবনা কম। আপনারা সবাই জানেন এই কথা, বহুবার শুনছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল যে হযরত, ওনার সাথী বা ওনার সমবয়সীরাও বলছিল, আপনি তো আমাদের সাথেই দেওবন্দ পড়ছেন বা আমাদের আমলেই পড়ছেন, আপনি তো খুব আহামরি পড়ছেন এমনও না, কিন্তু আপনি এত বড় ইলমি খেদমত, এত বড় তাজদীদানা খেদমত কেমনে করছেন? তখন তিনি বলছিলেন যে তোমরা যে পরিমাণ কুতুব দেখেছ, আমি তার চাইতে বেশি কুতুব
দেখেছে, অর্থাৎ আল্লাহওয়ালা। এই জন্য আমরা যদি প্রত্যেকেই দুইটা জিনিস, একটা হলো সময়ের আগেই, যোগ্যতা পূর্ণ হওয়ার আগেই, পরিপক্কতার আগেই নিজে ইসলামের খেদমতের নামেও ব্যাপকভাবে লেগে না যাও, অর্থাৎ আপনাকে আপনার মুরব্বী যখন বলবে তখন। আর 2 নাম্বার কথা হলো বেশি থেকে বেশি ওলামা আহলুল্লাহ ওনাদের সোহবত ইখতিয়ার করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি রিজাউল করিম আবরার দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবেন। আল্লাহ তাআলা এই মার্কাজ, এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আল্লাহ তাআলা প্রত্যেককে দ্বীনি তারাক্কি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।